হ্যালো বন্ধুরা, একবার ভাবুন আপনি একটি শয়তানের কাছে আপনার আত্মা বিক্রি করে দিয়েছেন। বদলে শয়তানটি আপনাকে একটি সুপার পাওয়ার দিল, কিন্তু আপনি সেই পাওয়ারটি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারছেন না। শয়তানটি আপনাকে দিয়ে তার কাজ করে নিচ্ছে। তাহলে আপনার কেমন লাগবে? এই রকমই এক কাহিনী নিয়ে আজকের মুভি ঘোস্ট রাইডার। তো আর দেরি না করে এবার মূল গল্পেতে যাই। গল্পের শুরুতেই একটি সার্কাসে জনি ব্লেস ও তার বাবা বার্টন ব্লেসকে বাইক স্ট্যান্ড করতে দেখি। আর এই শোয়ের শেষে জনি তার গার্লফ্রেন্ড রক্সির সাথে দেখা করে, যেখানে রক্সি জনিকে বলে আমার বাবা আমাকে শহরে পাঠিয়ে দিচ্ছে কারণ সে মনে করে তুমি আমার যোগ্য নও। এই শুনে জনি বলে তাহলে ঠিক আছে, কালকে আমরা এখান থেকে পালিয়ে যাব, তুমি রেডি হয়ে এখানে আসবে। তো ওই দিন রাত্রে জনি ও তার বাবার মাঝে কথাবার্তা দেখে আমরা বুঝতে পারি তাদের সম্পর্ক তেমন একটা ভালো নয়। তাই জনি তার বাবাকে না জানিয়ে রক্সিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কিন্তু এরই মাঝে জনি জানতে পারে তার বাবার ক্যান্সার হয়েছে। এই কারণে জনি অনেক হতাশ হয়ে পড়ে। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি জনির কাছে এসে বলে আমি জানি তোমার বাবার ক্যান্সার হয়েছে, তবে তুমি যদি আমার কাছে তোমার আত্মা বিক্রি করো তাহলে আমি তোমার বাবাকে ঠিক করে দেব। এগুলো শুনে জনি মনে করে লোকটি হয়তো তার সাথে মজা করছে। এই কারণে জনিও মজার ছলে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আমার আত্মা বিক্রি করব, এই জন্য আমাকে কি করতে হবে? এই শোনার পরেই ওই ব্যক্তি একটি কন্ট্রাক্ট পেপার জনিকে দেখায়। আর এই কন্ট্রাক্ট পেপার দেখতে গিয়ে ভুলবশত জনির এক ফোঁটা রক্ত ওই কন্ট্রাক্ট পেপারে পড়ে যায়। এই দেখেই ওই ব্যক্তি বলে তোমার সাইন করার কোনো প্রয়োজন নেই, আমার জন্য তোমার এক ফোঁটা রক্তই যথেষ্ট। এরপর সকালে জনি ঘুম থেকে উঠে মনে করে কাল রাতে তার সাথে যা হয়েছে সেগুলো শুধুমাত্র তার একটি স্বপ্ন। কিন্তু তখনই তার বাবা সেখানে চলে আসে, যে একদম সুস্থ ছিল। এই দেখে জনি অবাক হয়ে যায়, এটি কিভাবে সম্ভব? তবে জনি এই সবে গুরুত্ব না দিয়ে তার বাবাকে বলে আমি রক্সিকে নিয়ে আজকে পালিয়ে যাব। এটি শুনে তার বাবা আপসেট হয়ে জনিকে বলে তোমার যা ভালো লাগে তাই করো, আমি তোমাকে বাধা দেব না। এই বলে জনির বাবা একটি সার্কাসে বাইক স্ট্যান্ড দেখাতে যায়। তখনই ওই ব্যক্তি যে মূলত শয়তান মেফিস্তো, সে জনির বাবাকে বাইক অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে। এই দেখে জনি মনে দুঃখে তার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছিল। এমন সময় তার সাথে ওই শয়তান মেফিস্তো দেখা করে, যাকে দেখেই জনি রেগে গিয়ে বলে তুমি আমাকে বলেছিলে আমার বাবাকে তুমি বাঁচাবে, তাহলে এমন কেন করলে? এর উত্তরে শয়তান বলে আমার ডিল অনুযায়ী আমি তোমার বাবাকে ক্যান্সারের থেকে বাঁচিয়েছি, তবে আমি চাই না তোমার বাবা আমাদের মাঝে আসুক, এই জন্য আমি তাকে মেরে ফেলেছি। আর তুমি এখন থেকে রক্সি ও তোমার সমস্ত কাছের মানুষদেরকে ভুলে যাও, না হলে আমি তাদেরকেও মেরে ফেলবো। এই শুনেই জনি বলে আমি তোমার কথা কেন শুনবো? শয়তান বলে তোমার আত্মা আমার কাছে রয়েছে, তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তবে এখন আমি চলে যাচ্ছি, যেদিন তোমার প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নেব। এই বলে শয়তান সেখান থেকে চলে যায়। এই সব জানার পর জনি বুঝতে পারে সে যদি এখন রক্সির কাছে যায় তাহলে শয়তান তাকেও মেরে ফেলবে। তাই জনি রক্সির সাথে দেখা না করে সেখান থেকে সোজা শহরে চলে আসে। তারপরের থেকে জনি প্রায় 20-22 বছর বাইক স্ট্যান্ড দেখিয়ে সবার মাঝে ফেমাস হয়ে যায়। এভাবেই একদিন বাইক স্ট্যান্ড দেখাতে গিয়ে জনির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও এই অ্যাক্সিডেন্টে জনির তেমন কিছুই হয় না, তবুও তার কলিগ জনিকে বলে তুমি এখন থেকে জীবনের ঝুঁকি নিয়ে বাইক স্ট্যান্ড করা বাদ দিয়ে দাও। জনি বলে আচ্ছা আমি ভেবে দেখব।
অপরদিকে শয়তান মেফিস্তোর ছেলে ব্ল্যাক হার্ট মাটি, পানি ও বাতাস দিয়ে তৈরি তিনজন অভিশপ্ত আত্মাকে পৃথিবীতে নিয়ে আসে একটি সানভেগেসার অভিশপ্ত গ্রামের কন্ট্যাক্ট পেপার নেওয়ার জন্য। কারণ ওই কন্ট্যাক্ট পেপারে হাজার হাজার আত্মার শক্তি রয়েছে, যেগুলো ব্ল্যাক হার্ট নিজের করে নিতে চায়। এই দেখে শয়তান মেফিস্তো ব্ল্যাক হার্টকে বলে, তোমার ওই কন্ট্রাক্টটি খোঁজার কোনো প্রয়োজন নেই। এই কাজ আমার ঘোস্ট রাইডার বা মহাকাল করে দিতে পারবে। এই শোনা মাত্রই ব্ল্যাক হার্ট রেগে যায় আর বলে, আমি তোমার ছেলে, তবুও তুমি আমার থেকে বেশি ঘোস্ট রাইডারকে বিশ্বাস করো। এই কারণেই আমি ওই কন্ট্রাক্ট পেপারটি হাসিল করে এই পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবো, যাতে তুমি কোনো দিনও আর কাউকে মহাকাল বানাতে না পারো। এটি শোনার পরই শয়তান রেগে সেখান থেকে চলে যায়। এই দিকে জনি আবারও একটি মোটরসাইকেল স্ট্যান্ড দেখাতে যাচ্ছে, তবে সে এবার আগুন বা মোটরসাইকেল নয়, হেলিকপ্টারের উপর দিয়ে লাফ দেবে, কারণ এই স্বপ্নটি তার বাবার ছিল। তবে জনি বাইক স্ট্যান্ড শুরু করার আগেই তার ওই পুরনো গার্লফ্রেন্ড রক্সি জনিকে বলে, আমি কি তোমার ইন্টারভিউ নিতে পারি? যদিও জনি কাউকে ইন্টারভিউ দেয় না, কিন্তু তার পুরনো গার্লফ্রেন্ডকে দেখে জনি বলে, হ্যাঁ অবশ্যই। তবে জনি ইন্টারভিউতে কিছু বলতে না পারায় রক্সি সেখান থেকে চলে যায়। এই দেখে জনি সিদ্ধান্ত নেয় বাইক স্ট্যান্ডটি তাড়াতাড়ি শেষ করে যেভাবেই হোক রক্সির সাথে দেখা করবে। তাই সে আর দেরি না করে খুব সহজেই বাইক স্ট্যান্ডটি শেষ করে রক্সির কাছে চলে আসে, যেখানে রক্সি জনিকে ডিনারের জন্য ইনভাইট করে। তো জনি ওই দিন রাত্রে রক্সির কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই ওই শয়তান এসে জনিকে বলে, তোমাকে ব্ল্যাক হার্টকে খুঁজে বের করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। কিন্তু জনি কিছুতেই শয়তানের কথা মানতে চাইছিল না। এই কারণে শয়তান বলে, তোমার আত্মা এখন আমার কাছে রয়েছে, তাই আমার কাজ তোমাকে করতেই হবে, তুমি চাও বা না চাও। এই বলেই শয়তান জনিকে তার মোটরসাইকেল সহ জোর করে ব্ল্যাক হার্টকে খুঁজতে পাঠিয়ে দেয়। তবে জনি যেখান দিয়ে যাচ্ছে তার চারপাশে তছনছ করছে। এভাবেই জনি ব্ল্যাক হার্ট এর কাছে চলে আসে এবং প্রথমবার ঘোস্ট রাইডারে ট্রান্সফর্ম হয়। আর বন্ধুরা, ঘোস্ট রাইডারের এই ট্রান্সফরমেশন আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, ব্ল্যাক হার্ট এখানে এসেছে ওই কন্ট্রাক্টটি খোঁজার জন্য, কারণ এখানে আগে কবরস্থান ছিল, তবে সেটি গভর্নমেন্ট অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। এই জন্য ব্ল্যাক হার্ট রেগে গিয়ে সেখানকার একজন গার্ডকে মেরে ফেলে। এই টাইমে ঘোস্ট রাইডার এসে ব্ল্যাক হার্ট এর একজন সঙ্গী, যে ছিল মাটি দিয়ে তৈরি একটি অভিশপ্ত আত্মা, তাকে লোহার শিকল দিয়ে পেঁচিয়ে জ্বালিয়ে শেষ করে দেয়। এই দেখে ব্ল্যাক হার্ট ও তার বাকি দুইজন সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর ঘোস্ট রাইডার সেখান থেকে ফিরে আসার সময় একজন ছিনতাইকারীকে দেখে, যাকে ঘোস্ট রাইডার তার জাজমেন্ট আই এর সাহায্যে মেরে ফেলে। এখন বলতে পারো, এই জাজমেন্ট আই আবার কি? আসলে এই জাজমেন্ট আই হচ্ছে ঘোস্ট রাইডারের একটি শক্তিশালী হাতিয়ার, যেটি দিয়ে ঘোস্ট রাইডার যে কোনো অপরাধীর চোখের দিকে তাকিয়ে তার করা অপরাধ তারই বিরুদ্ধে কাজে লাগিয়ে অপরাধীকে মেরে ফেলে। এনিওয়ে, ঘোস্ট রাইডার মানে জনি ওই ছিনতাইকারীকে মারার পর একটি কবরস্থানে চলে আসে। এরই মধ্যে সকাল হতে শুরু করে, ফলে জনি আবার তার আসল রূপে ফিরে আসে, কারণ ঘোস্ট রাইডারের শক্তি শুধুমাত্র রাত্রেই ব্যবহার করা যায়। কিন্তু ওই কবরস্থানের একজন কেয়ারটেকার স্লেট জনিকে এই অবস্থায় দেখে সে বুঝতে পারে জনি শয়তানের কাছে তার আত্মা বিক্রি করে দিয়ে ঘোস্ট রাইডার হয়েছে। এই কারণে জনি স্লেটকে বলে, আপনি শয়তানের বিষয়ে কিভাবে জানলেন? স্লেটে বলে, আমি বইয়ে শয়তানের বিষয় পড়েছি, যেখানে লেখা আছে শয়তান শুরু থেকেই মানুষদের সাথে আত্মার লেনদেনে কন্ট্রাক্ট করে তাদের ঘোস্ট রাইডার বানায়।
যারা শয়তানের হয়ে জাহান্নাম থেকে পালানো অভিশপ্ত আত্মাদের শিকার করে। কিন্তু শয়তান একদিন সান ভেগাসা গ্রামের একজনের সাথে কন্ট্রাক্ট করে তাকে মহাকাল বানিয়ে দেয়। এই দেখে সমস্ত গ্রামবাসীরা লোভে পড়ে তারাও শয়তানের সাথে কন্ট্রাক্ট করে। ফলে গ্রামবাসীরা নিজেরাই একে অপরের সাথে লড়াই করে মারা যায়। তখন থেকেই সমস্ত গ্রামবাসীরা অভিশপ্ত আত্মা হয়ে সান ভেগাসা গ্রামে আটকে পড়ে। এই জন্য শয়তান সর্বশেষ ঘোস্ট রাইডারকে ওই সান ভেগাসা গ্রামের কন্ট্রাক্টটি আনতে বলে। তো ঘোস্ট রাইডার ওই কন্ট্রাক্টটি পেয়ে যায়, কিন্তু সে শয়তানকে ওই কন্ট্রাক্টটি দেয় না, এই ভেবে যে যদি শয়তান এই কন্ট্রাক্টটি পেয়ে যায় তাহলে সে আরো শক্তিশালী হয়ে যাবে। এই কারণেই ঘোস্ট রাইডার শয়তানকে ফাঁকি দিয়ে ওই কন্ট্রাক্টটি নিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই ওই ঘোস্ট রাইডার বা কন্ট্রাক্টটি আজ পর্যন্ত কেউ দেখেনি। তবে এখন ওই কন্ট্রাক্টটি নিতে ব্ল্যাক হার্ট পৃথিবীতে এসেছে, যাকে তোমার আটকাতেই হবে, কারণ তুমি হচ্ছ এখন ঘোস্ট রাইডার। এগুলো শোনার পর জনি তার বাড়িতে ফিরে আসে, যেখানে তার সাথে রক্সি দেখা করে, যে অনেক রেগেছিল কারণ রেস্টুরেন্টে জনি তার সাথে দেখা করতে যায়নি। তাই জনি রক্সিকে বোঝাতে চায় সে বিপদে ফেসে গিয়েছিল, এই জন্য যেতে পারেনি। কিন্তু রক্সি জনি কোনো কথাই মানতে রাজি নয়। তাই জনি বাধ্য হয়ে রক্সিকে তার সাথে হওয়া সমস্ত ঘটনা খুলে বলে, যেগুলো শুনে রক্সি বিশ্বাস তো করেই না, উল্টে সে মনে করে জনি তার কাছ থেকে দূরে থাকার জন্য এইসব বাহানা দিচ্ছে। তাই রক্সি রেগে সেখান থেকে চলে যায়। এইদিকে পুলিশ ওই ধ্বংস হওয়া রাস্তা যেখান দিয়ে ঘোস্ট রাইডার গিয়েছিল সেখানে জনির মোটরসাইকেলের নাম্বার প্লেট পায়। এই কারণে পুলিশ জনিকে ধরে জেলে পাঠিয়ে দেয়, যেখানে জনি তার চারপাশে অপরাধীদেরকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফলে সে ঘোস্ট রাইডারে ট্রান্সফর্ম হয়ে সেখানকার সমস্ত অপরাধীদেরকে মেরে জেল থেকে পালিয়ে যায়। এটি দেখে পুলিশ ঘোস্ট রাইডারকে ধরার জন্য তার পিছু নেয়। এরই মাঝে ব্ল্যাক হার্ট তার একজন সঙ্গী, যে হচ্ছে বাতাস দিয়ে তৈরি একজন অভিশপ্ত আত্মা, তাকে পাঠিয়ে দেয় ঘোস্ট রাইডারকে মারতে। কিন্তু আগের মতোই ঘোস্ট রাইডার তার চেন ব্যবহার করে বাতাস দিয়ে তৈরি ওই অভিশপ্ত আত্মাকে জ্বালিয়ে দেয়। তারপর ঘোস্ট রাইডার পুলিশদের সামনে উপস্থিত হয়, যাকে দেখে রক্সি বুঝতে পারে জনি সত্য কথা বলছিল, সে একটি মনস্টারে পরিণত হয়েছে। কিন্তু পুলিশ ঘোস্ট রাইডারকে দেখেই তার ওপর গুলি চালাতে শুরু করে। তাই ঘোস্ট রাইডার পুলিশদেরকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ব্ল্যাক হার্ট দূর থেকে ঘোস্ট রাইডারের এইসব কর্মকাণ্ড দেখে সে বুঝতে পারে রক্সির সাথে ঘোস্ট রাইডারের কোনো একটা সম্পর্ক রয়েছে। তবে সে এই বিষয়ে গুরুত্ব না দিয়ে ওই কবরস্থানে এসে স্লেটকে হুমকি দিয়ে বলে, আমি জানি সান ভেগাসের ওই কন্ট্রাক্টটি এই কবরস্থানে কোথাও রয়েছে, তুমি সেটি আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এই হুমকি দেওয়ার পরেও স্লেট বলে, আমি তোমাকে কিছুতেই ওই কন্ট্রাক্টটি দেব না, আর তুমি আমাকে মারতে চাইলেও মারতে পারবে না, কারণ শুধুমাত্র আমি জানি ওই কন্ট্রাক্টটি কোথায় রয়েছে। এটি শুনে ব্ল্যাক হার্ট স্লেটকে না মেরে তাকে বলে, আমি অন্য কোনোভাবে তোমার কাছ থেকে ওই কন্ট্রাক্টটি নিয়েই ছাড়বো। এরপর ব্ল্যাক হার্ট রক্সিকে কিডন্যাপ করে জনিকে বলে, তুমি স্লেট এর কাছ থেকে ওই কন্ট্রাক্টটি সান ভেগাসায় নিয়ে এসো, না হলে আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। তাই জনি ওই কন্ট্রাক্টটি নিতে স্লেট এর কাছে আসে, কিন্তু স্লেট জনিকে বলে, আমি তোমাকে কন্ট্রাক্টটি দিতে পারবো না, কারণ এটি যদি ব্ল্যাক হার্ট পেয়ে যায় তাহলে সে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। এই শুনে জনি স্লেটকে বলে, তোমাকে আমার উপরে বিশ্বাস রাখতে হবে, আমি কিছুতেই ব্ল্যাক হার্টকে এই পৃথিবী ধ্বংস করতে দেব না। তাই ওই কন্ট্রাক্টটি তুমি আমাকে দাও, যাতে আমি রক্সিকে বাঁচাতে পারি।
এই শুনে স্লেট কন্ট্রাক্টটি জনিকে দিয়ে দেয়। এখানেই একটি টুইস্ট দেখি। স্লেট হচ্ছে ওই ঘোস্ট রাইডার যে শয়তানকে ফাঁকি দিয়ে সানভ্যাগাসার কন্ট্রাক্টটি নিয়ে পালিয়ে গিয়েছিল। তো জনি ও স্লেট দুজনেই ঘোস্ট রাইডারে ট্রান্সফর্ম হয়ে সানভ্যাগাসার গ্রামে চলে আসে, যেখানে স্লেট জনিকে একটি বন্দুক দিয়ে বলে, আমার যাত্রা এখানেই শেষ, আমি আর এই পাওয়ার ব্যবহার করতে পারবো না, এর আগে তোমাকে একাই সামলাতে হবে। তাই জনি একাই একটু সামনে যেতেই ব্ল্যাক হার্ট এর আরেকজন সঙ্গী, যে পানি দিয়ে তৈরি একটি অভিশপ্ত আত্মা, সে জনির ওপর আক্রমণ করে। তখনই জনি ঘোস্ট রাইডার হয়ে পানির তৈরি ওই অভিশপ্ত আত্মাকে মেরে ফেলে। তারপরে জনি ব্ল্যাক হার্ট এর কাছে গিয়ে ওই কন্ট্রাক্টটি তাকে দিয়ে দেয়, ফলে ব্ল্যাক হার্ট রক্সিকে ছেড়ে দেয়। কিন্তু ব্ল্যাক হার্ট ওই কন্ট্রাক্টটির সাহায্যে সানভ্যাগাসা গ্রামের হাজার হাজার অভিশপ্ত আত্মাকে নিজের ভিতরে নিয়ে অনেক শক্তিশালী হয়ে যায়, যাকে ঘোস্ট রাইডার থামানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরই মাঝে সকাল হয়ে যায়, ফলে জনি আবার তার আসল রূপে ফিরে আসে, যাকে ব্ল্যাক হার্ট প্রায় মেরেই ফেলবে। তখনই রক্সি স্লেট এর দেওয়া ওই বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টকে আঘাত করে জনিকে বাঁচিয়ে নেয়। এই সুযোগে জনি ওই বন্দুকটি ঘোস্ট রাইডারের বন্দুকে পরিণত করে সেটির সাহায্যে ব্ল্যাক হার্টকে পুরোপুরি শেষ করে দেয়। কিন্তু ওই অভিশপ্ত আত্মাগুলো আবারও ব্ল্যাক হার্টকে বাঁচিয়ে তোলে। এই দেখে জনি ব্ল্যাক হার্টকে কোনো মতো ছায়ায় নিয়ে যায় এবং ঘোস্ট রাইডার হয়ে তা জাজমেন্ট আই এর সাহায্যে সানভ্যাগাসা গ্রামের সমস্ত অভিশপ্ত আত্মাদেরকে জ্বালিয়ে দেয়, ফলে ব্ল্যাক হার্টও সেখানেই মারা যায়। এই সবের পর শয়তান মেফিস্তো জনির কাছে এসে বলে, তুমি আমাকে ওই কন্ট্রাক্টটি দিয়ে দাও, তাহলে আমি তোমার আত্মা আবার তোমার কাছে ফিরিয়ে দেব। কিন্তু জনি শয়তানকে কন্ট্রাক্টটি না দিয়ে উল্টে জনি শয়তানের মুখের ওপর বলে, আমি তোমার দেওয়া শক্তি তোমার বিরুদ্ধেই ব্যবহার করব। এটি শুনে শয়তান রেগে গিয়ে জনিকে বলে, তুমি এর শাস্তি অবশ্যই পাবে। এই বলে শয়তান সেখান থেকে চলে যায়। তবে এরপর থেকে জনি তার গার্লফ্রেন্ড রক্সির সাথে আবার নতুন জীবনযাত্রা শুরু করে। এখানেই এই কাহিনী শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায়।